আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে হাঁসের মাংস রান্না। এখানে আমি 1 কেজির মতো হাঁসের মাংস নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে মাংসটি ভালোভাবে মেখে নেব। মাংস ভালোভাবে মাখার পরে 1 ঘন্টা রেস্টে রেখে দিব, যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। কড়াইয়ে তেল বসিয়ে কয়েক টুকরা আলু এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। ওই তেলের পরে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরে, শুকনো মরিচ। তারপর মাংস দিয়ে কষিয়ে নেব। মাংস একটু কষানোর পরে দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন দিয়ে মাংসটা আর একটু সময় কষিয়ে নেব। মাংসটা আমি মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, গরম জল দিয়ে মাংসটা ঢেকে দেব। মাংসটা হতে থাকে এপাশে আপনাদের সাথে একটু গল্প করি। জানেন, হাঁসের মাংস খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর বিশেষত আমার মায়ের হাতের হাঁসের মাংসের রান্নার কোনো তুলনা হয় না। এত টেস্ট করে যে মাংস রান্না করে, আমি ওইভাবে ট্রাই করি, কিন্তু মার মতো পারফেক্ট হয় না। শীত চলে এসেছে, এই শীতের মধ্যে হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে। এখন তো প্রায় সপ্তাহের মাংস রান্না করা হয়, কিন্তু এখনের মাংসের স্বাদ সেই ছোটোবেলার স্বাদের মতো অতটা তৃপ্তি পাই না। আমরা যখন ছোট ছিলাম, মা যখন মাংস রান্না করতো, আমরা চারপাশে বসে থাকতাম মার রান্নার কাছে। কখন রান্না শেষ হবে আর কখন বা মা বলবে, নে একটু মাংসটা টেস্ট কর। আমরা ভাই বোনেরা খুনসুটি করতাম কে বেশি মাংস খেলো। সেই ছোটোবেলার ব্যাপারটা একটু আলাদা, অন্যরকম ছিল। কত সুন্দর ছিল ছোটোবেলা। এই পুরনো দিনগুলো এখন আর পাবো না। ছোটোবেলা ভাবতাম কবে আমি একটু বড় হব, আর এখন বড় হয়েছি, এখন ভাবি কেনই বা বড় হলাম। সেই ছোটোবেলা কেবলই এখন স্মৃতি। খুব একটা ভালো সময় কেটেছে। সে যাই হোক, মাংসের ভিতরে আলু ছেড়ে দিয়ে কিছু সময় জাল করে দেব। মাংসে একটু আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। আলু দিলে মাংস থেকে যে একটা স্মেল বের হয়, সেটা আলু দিলে কেটে যায়। তারপর ঝোল কিছুটা শুকিয়ে আসলে কিছুটা গরম মশলা ছিটিয়ে দেব। গরম মশলা ছিটিয়ে দেওয়ার পরে মাংসটা নামিয়ে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।